আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন আমি নবম ও দশম শ্রেণীর অধ্যায় নং ৮-এর সম্পাদ্য নং ৭ করব। সম্পাদ্য নং ৭ হচ্ছে বৃত্তের কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তো এখন দেখা যাক আমরা কিভাবে সম্পাদ্য ৭ চিত্রটি অঙ্কন করব। এর জন্য আমরা প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নেব। যদি বৃত্তের মাপ দেওয়া থাকে তাহলে আমরা ওই বৃত্তের মাপ অনুযায়ী বৃত্তটি অঙ্কন করব, আর যদি না দেওয়া থাকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নেবে। তো আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। বৃত্তটি অঙ্কন করার পর দেখো এই কেন্দ্র, এটাকে আমি ও ধরে নিলাম, ও কেন্দ্র ধরে নিলাম এবং পরিধির উপর একটি বিন্দু নিলাম। এটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো। আমি এখানে যে জায়গায় নিই না কেন এটা আমার হবে। এখন আমাকে যা করতে হবে, ও এবং এ যোগ করতে হবে। আমি ও এবং এ যোগ করে নিলাম। যোগ করার পর এই বিন্দুতে ও এর উপর এই বিন্দুতে ও এর উপর একটি বৃত্তচাপ আঁকতে হবে। তো আমি এই বিন্দুতে ওর উপর একটি বৃত্তচাপ আঁকবো। এখন দেখো যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলেই কি হবে। তো আমি ও এর উপর যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। আমি কি করলাম, ও এর উপর এই বিন্দুতে ও এর উপর যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপের উপর আমি লম্ব অঙ্কন করব। তো আমি বৃত্তচাপ বৃত্তচাপের একই ব্যাসার্ধ নিয়ে কি করলাম, এখানে দেখো কেটে নিলাম, মানে ৬০ ডিগ্রি কোণ আঁকলাম। তারপর ৬০ ডিগ্রি থেকে আবার ৬০ ডিগ্রি নিলাম, মানে এখানে আমাকে লম্ব আঁকার জন্য ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। দেখো আমি ৯০ ডিগ্রি কোণটা অঙ্কন করে নিলাম এখানে। এটা আমি অঙ্কন করলাম। তাহলে দেখো এই বিন্দুতে আমার লম্ব হয়ে গেছে। এখন আমি লম্বটা এঁকে নিব। এই জন্য আমাকে এখানে ধরে এবার একটা লম্ব এঁকে নিলাম। লম্বটার নাম দিলাম আমি ফি। তাহলে দেখো এখানে এই বিন্দুতে ও এর উপর এপি একটি লম্ব আমার আঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমার সম্পাদ্য নং ৭। এখন আমরা দেখব কিভাবে সম্পাদ্য নং ৭-এর অঙ্কনের বিবরণ লিখব। তো যেহেতু দেখো এখানে প্রথমত চিত্রটা অঙ্কন করার আগে আমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে। আমি বিশেষ নির্বাচন লিখেছি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এই একটি বিন্দু। এই বিন্দুতে বৃত্তটিতে একটি স্পর্শক আঁকতে হবে। এটা হচ্ছে আমার কি বিশেষ নির্বাচন। এটা আমরা প্রশ্ন থেকে দেখে লিখলেই কি হবে। এরপরে দেখো অঙ্কটা আমাকে কিভাবে লিখতে হবে। অঙ্কনটা আমি চিত্রটা যেভাবে অঙ্কন করছি ওইভাবে আমাকে কি লিখে দিলেই কি হবে। যেহেতু আমি প্রথমে কি করছিলাম, ও আর এ যোগ করছি, ও বিন্দু আর এ বিন্দু, এটা আমরা বিশেষ নির্বাচনে দেখো নিয়ে নিছি। ও এই দুইটা আমরা বিশেষ নির্বাচনে নিয়ে নিয়েছি। তারপর আমরা কি করছি, এ আর ও যোগ করছি, আমরা এটা লিখছি ও এ যোগ করে। তারপর কি করছি, এই বিন্দু হতে ও এর উপর এপি একটি লম্ব আঁকছি। দেখো আমি এটা এখানে লিখে দিচ্ছি, এই বিন্দুতে ও এর উপর এপি এক লম্ব আঁকি। তো তাহলে দেখো এপি যদি আমি এই বিন্দুতে এপি যদি লম্ব আঁকি তাহলে এপি নির্ণয়ে স্পর্শক। এটা হচ্ছে আমার অঙ্কন। আশা করি তোমরা সবাই বুঝেছো।